বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এবার এসেছে একটি বড় আপডেট। এতদিন অনেকেই মনে করতেন বাড়ির দেওয়াল পাকা হলে আর আবাস যোজনার সুবিধা পাওয়া যাবে না, কিন্তু এবার পঞ্চায়েত মন্ত্রী ঘোষণার পর বিষয়টি নিয়ে নতুন ব্যাখ্যা সামনে এসেছে। তাহলে এখন প্রশ্ন হলো, পাকা বাড়ি বলতে কি বোঝানো হবে? কাঁচা বাড়ি হিসেবে কোন বাড়ি ধরা হবে? আর কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেটা যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করবো, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো। জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তো আপনারা পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য শুনলেন, এবার সেই বক্তব্য অনুযায়ী বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। মন্ত্রী যে বিষয়টি পরিষ্কার করেছেন সেটি হলো, যদি কোনো বাড়ির পাকা ছাদ না থাকে, অর্থাৎ বড় সিমেন্ট দিয়ে ঢালাই করা ছাদ না হয়, তাহলে সেই বাড়িকে কাঁচা বাড়ি হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, অনেক বাড়িতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য নিচের দিকে কিছুটা ইট বা সিমেন্টের দেওয়াল করা থাকে। শুধু এই কারণে সেই বাড়িকে পাকা বাড়ি হিসেবে ধরা হবে না। যদি পাকা ছাদ না থাকে, তাহলে সেটি কাঁচা বাড়ি হিসেবেই সার্ভে করতে হবে। মন্ত্রী আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যাদের এবার সার্ভে হবে তারা যেন কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া না করেন, কারণ এবার যদি নাম না উঠে বা সার্ভে না হয়, তাহলে পরবর্তী সার্ভে হতে অনেক বছর সময় লাগতে পারে। তাই সুযোগ থাকলে অবশ্যই এবারের সার্ভেতে অংশ নিন। এবার আসি পুরো বিষয়টির সহজ ব্যাখ্যায়। আগে অনেকেই মনে করতেন বাড়ির দেওয়াল ইট বা সিমেন্ট হলেই সেই বাড়িকে পাকা বাড়ি ধরা হবে। ফলে অনেক আবেদনকারী সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। কিন্তু মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এখন মূল গুরুত্ব দেওয়া হচ্ছে ছাদের অবস্থার উপর। অর্থাৎ যদি আপনার ছাদ বড়, সিমেন্ট দিয়ে ঢালাই করা না থাকে, তাহলে আপনার বাড়িকে কাঁচা বাড়ি হিসেবে বিবেচনা করা হতে পারে, যদিও দেওয়াল ইট বা সিমেন্টের হয়। এই কারণেই বিষয়টি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি ভালোভাবে বুঝে নিন। পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এবার বাড়ির ক্ষেত্রে ছাদকে বেশি গুরুত্ব দিয়ে সার্ভে করার কথা বলা হয়েছে। অর্থাৎ যদি আপনার বাড়ির ছাদ বড় সিমেন্টের দিয়ে ঢালাই করা না থাকে, তাহলে সেই বাড়িকে কাঁচা বাড়ি হিসেবে বিবেচনা করে সার্ভে করা হবে। এর মানে অনেকেই যারা এতদিন শুধুমাত্র দেওয়াল পাকা থাকার কারণে মনে করছিলেন তারা আর আবাস যোজনার সুবিধা পাবেন না, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি কথা পরিষ্কার করে বলি, আমি এই ভিডিওতে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিষয়টি তুলে ধরছি। সার্ভের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবেন। এখন আসি সার্ভের বিষয়ে। আপনি যদি এখনো সার্ভে না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এলাকার পঞ্চায়েত থেকে যখন সার্ভে করতে আসবে, তখন আপনার বাড়ির সার্ভে করিয়ে নেবেন। আর যদি নিজে অনলাইনে সার্ভে করার সুযোগ থাকে, তাহলে সেটিও
সময় মতো সম্পন্ন করবেন। কারণ মন্ত্রীর বক্তব্যে বলা হয়েছে, এবার যদি আপনার নাম সার্ভেতে না ওঠে বা আপনি সার্ভে না করান, তাহলে পরবর্তী সার্ভে হতে অনেক বছর সময় লাগতে পারে। সেই কারণে এবারের সার্ভেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি আপনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একবার বাড়ির সুবিধা পেয়ে থাকেন, তাহলে একই প্রকল্পের দ্বিতীয়বার আবেদন করা যাবে না। এই সুবিধা একবারই দেওয়া হয়। এছাড়া মন্ত্রী একটি পরামর্শ দিয়েছেন, যতটা সম্ভব বাড়ির মহিলা সদস্যের নামে আবেদন বা সার্ভে করার চেষ্টা করুন। কারণ নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অগ্রাধিকার বিবেচনা করা হয় এবং অনেক ক্ষেত্রে মহিলা সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়াও পরিবারের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী সদস্য থাকেন বা অন্যান্য অগ্রাধিকার প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হন, সেগুলিও বিবেচনার মধ্যে আসতে পারে। তবে যদি পরিবারের কোনো মহিলা সদস্য না থাকেন, তাহলে পুরুষ সদস্যের নামেও সার্ভে বা আবেদন করা যাবে। সবশেষে এই নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী